আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি হয়েছে দেখেন। বিডিআর বিদ্রোহের নামে নিরপরাধ মানুষকে 16 বছর 17 বছর জেলখানায় আটকায় রেখেছে। 17 বছর পরে আদালত বলল বেকসুর খালাস, আপনার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন যে লোকটা গোটা জীবন থেকে 17টা বছর হারায় গেল। মেয়েরা বলছে আমার বয়স 17 বছর আমার বাবাকে আমি দেখি নাই, আমি 17 বছর পরে বাবাকে দেখেছি। এক স্ত্রীর গল্প শুনলাম, গোটা এক দেশ এখন ভাইরাল। 14 দিন স্বামীর সাথে সংসার করেছে, বিবাহের পরে মাত্র 14 দিন স্বামী গ্রেফতার হয়ে গেল। 16 বছর পরে বের হয়ে এসে দেখে স্ত্রী নিজের ঘরে তার মা বাবাদেরকে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে ধৈর্যের সাথে 14 দিনের সংসারকে 16টা বছর স্বামীর আশায় কাটিয়ে দিয়েছে। গরিব অসহায় কেউ অন্যায় করলে, অন্যায় না করলেও বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাভোগ করতে হয়। কথা ঠিক কিনা বলে? আর শক্তি সামর্থ্য আছে, শৌর্য বীর্য আছে, দল ক্ষমতা আছে, মানুষ খুন করলেও তার কোনো শাস্তি হয় না। কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে দেখেছেন না আপনারা, ধর্ষণের সেঞ্চুরি করেছে বিশ্ববিদ্যালয়ে। 100 নারীর সাথে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার কোনো শাস্তি হয় নাই। পক্ষান্তরে আলেম বউ নিয়ে বেড়াতে গেছে, একেবারে তাকে অ্যাটাক করে রিসোর্টের মধ্যে বন্দি করে নাজেহাল করা হয়েছে। নিজের বউ দিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশের এক বিখ্যাত গ্রুপ অফ কোম্পানির মালিক, আমি নামটা বললাম না, তার এক গার্লফ্রেন্ডকে সে হত্যা করেছে, কিংবা তার প্ররোচনায় সে আত্মহত্যা করেছে। মুনিয়া হত্যা মামলা হলো। গ্রুপ কোম্পানির মালিক, এত বড় মার্ডার কেসের আসামি, তাকে মুক্ত করে দেওয়া হলো। এমনকি তাকে জুয়েলারি সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হলো। এইভাবে ধনীরা অপকর্ম করলে তাদের শাস্তি হয় না, কিন্তু গরিবরা অপরাধ করলে শাস্তির কোনো শেষ থাকে না। এই বৈষম্য দেশে আছে না? বিচার ব্যবস্থায় বৈষম্য আছে না? রাজনীতির মাঠে বৈষম্য আছে না? সামাজিক অঙ্গনে বৈষম্য আছে না? সবচাইতে বড় বৈষম্যের শিকার এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও এই মুসলমানরাই এই দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে। আপনারা ইতিহাস স্মরণ করাই দিই, ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ দানের জায়গায় ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে ভর্তি হতে গিয়েছে, তাকে ইংরেজি সাবজেক্টে পড়তে দেওয়া হয় নাই। তাকে, সে অনার্স মাস্টার্স করবে, ইংরেজি দেওয়া হবে না। সায়েন্স ডিপার্টমেন্টে সে পড়তে পারবে না। কি করা হবে? ও তোমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসছো, তুমি এখানে রাজনীতি নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে না। কেন? কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। ও যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স মাস্টার কমপ্লিট করে বের হয়ে আসে, সে তো মুসলিম রাজনীতিবিদ হবে। ঠিক কিনা বলে? তাহলে মুসলিম রাজনীতিবিদ হয়ে গেলে ওরা যে রাজনীতির মাঠ থেকে ইসলামকে বাদ দিতে চায়, এই স্বপ্ন তো পূরণ হবে না। ভারতের দাদা বাবা নারাজ হয়ে যাবে। ওরা তো চায় দেশের মানুষ ওদের দাসত্ব করুক, ওদের গোলামি করুক। এই জন্য সুকৌশলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো একটা সাবজেক্ট নিয়ে ছাত্রদেরকে পড়াশোনা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হয়েছে, বাংলাদেশের অসংখ্য কলেজের সামনে সেখানে পূজা উৎসব হয়েছে, কিন্তু মাহফিল করতে দেওয়া হয় নাই। হাতটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর কোরআন তেলাওয়াত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধারণ শিক্ষার্থীদেরকে শোকজ করেছিল। কেন? তারা কোরআন শরীফ পড়েছে। রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় নাই, কিন্তু হোলি খেলা ঠিকই হয়েছে। রমজান মাসে সিরাত প্রোগ্রাম করতে দেয় নাই, কিন্তু সেখানে শিখ সম্প্রদায়ের তলোয়ার নিয়ে রাস্তাঘাটে মিছিল হয়েছে। এর মানে বিধর্মীরা, মুশরিকরা সব করতে পেরেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের শিকার মুসলমানরা বছরের পর বছর হয়েছে, যুগের পর যুগ হয়েছে। সময় এসেছে বৈষম্য ভেঙে দেওয়া। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয়, আল্লাহর কসম, তন্ত্র মন্ত্র দিয়েও হবে না, কোনো প্রকার দর্শন দিয়ে হবে না। সব দর্শন বাদ দিয়ে কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি হয়েছে দেখেন।
বিডিআর বিদ্রোহের নামে নিরপরাধ মানুষকে 16 বছর 17 বছর জেলখানায় আটকায় রেখেছে। 17 বছর পরে আদালত বলল বেকসুর খালাস, আপনার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন যে লোকটা গোটা জীবন থেকে 17টা বছর হারায় গেল। মেয়েরা বলছে আমার বয়স 17 বছর, 17 বছর আমার বাবাকে আমি দেখি নাই, আমি 17 বছর পরে বাবাকে দেখেছি। এক স্ত্রীর গল্প শুনলাম, গোটা এক দেশ এখন ভাইরাল। 14 দিন স্বামীর সাথে সংসার করেছে, বিবাহের পরে মাত্র 14 দিন স্বামী গ্রেফতার হয়ে গেল। 16 বছর পরে বের হয়ে এসে দেখে স্ত্রী নিজের ঘরে তার মা বাবাদেরকে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে ধৈর্যের সাথে 14 দিনের সংসারকে 16টা বছর স্বামীর আশায় কাটিয়ে দিয়েছে। এই মুহূর্তে কত স্ত্রীরা স্বামীদেরকে ছেড়ে চলে গেছে, আর কেমন ধৈর্যশীল একটি মা আমার এমন নারী গুড়া নারী জাতিকে সম্মানিত করেছে, ঠিক কিনা বলেন? আরে বাবা, বর্তমান সমাজ তো এমন নষ্ট, পথভ্রষ্ট নারী আছে, নিজের স্বামীকে ঘরের মধ্যে রেখে অপদার্থ জাহান্নামী মহিলা রাস্তায় রাস্তায় পরকীয়া করে বেড়ায়। কথা ঠিক দেবে ঠিক? আর সেই জায়গায় 16 বছর স্বামীর অপেক্ষায় আছে, পরকীয়া করে পালায় যায় নাই, প্রেম করে ভেগে যায় নাই, অবৈধ সম্পর্ক করে নাই। কত শরীয়তে তার হক ছিল, সে যদি চাইতো যে আমি এই না স্বামী থেকে ডিভোর্স চাই, তালাক চাই, তাহলে শরীয়ত তাকে পারমিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই যে 16 বছর 17 বছর বিনা অপরাধে তারা জেল খাটলেন, যারা তাদেরকে 17 বছর আটকায় রাখলো, এদের কি শাস্তি হওয়া দরকার? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা কথা বলতে, নাকি খুব টেনশনে পড়ে গেছেন? যারা এখনো পর্যন্ত স্বৈরাচারের পক্ষে কথা বলে, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা যে আমরাও স্বৈরাচারের পক্ষে কথা বলবো। শাপলা চত্বরে যতগুলো মানুষকে তোমরা খুন করেছিল, মানুষগুলো ফেরত দাও। আমরাও তোমাদের পক্ষে কথা বলবো। বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে জাতির কাছে ফেরত দিতে হবে। যত মানুষকে তোমরা গুম করেছ, গুম করা মানুষগুলোকে আমাদের কাছে ফেরত দাও। যতগুলো আলেমের কাছ থেকে বছরের পর বছর কেড়ে নিয়ে এসো, তাদের সেই যৌবনটা ফিরাই দিতে হবে। যতগুলো বিডিআর নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে তোমরা 17 বছর 16 বছর অন্ধকার কারা রুদ্ধ করে রেখে দিয়েছিলে, তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া 16টি বছর ফেরত দিতে হবে। যদি তোমরা ফেরত দিতে পারো, তাহলে আমরাও তোমাদেরকে মাফ করব। ফেরত যদি দিতে না পারো, আমাদের জীবন থাকবে যতদিন, তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো ততদিন। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দু হাত দেখতে চাচ্ছি। আল কোরআনের আলো সংসদে ঢালো, আল কোরআনের আলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিম ছিলেন, বিচারক ছিলেন, কিন্তু আমাদের দেশের সাবেক বিচারপতি কালামানিকের মতো না, ঠিক কিনা বলেন? এই কালামানিক নিরীহ আলেমদেরকে ফাঁসি দেয় নাই? একটু জোরে বলেন না ভাই, দেয় নাই? দিয়েছে। আবার গর্বের সাথে বলেছে যে আমি অমুককে ফাঁসি দিয়েছি, গর্বের সাথে বলেছে। এই কালামানিকের অবস্থা কি হলো দেখেন, কেমন জিল্লতির মালা গলায় দিতে হয়েছে। চোরের মতো পালিয়ে যেতে চেয়েছে রাতের বেলায়, ফকির মিসকিনের মতো মনে হয় এই মাত্র ফুটপাত থেকে ভিক্ষা করে আসছে, কলা পাতার মধ্যে শুয়ে আছে, আহারে জীবন ভিক্ষা চাচ্ছে। এই না তুমি শিক্ষিত মানুষ, একটা দেশের বিচারপতি হয়ে এমন জিল্লতি দুনিয়াতে, তোমার আখিরাতটা হবে কি চিন্তা করে দেখো। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেমদের সাথে গাদ্দারি করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। স্পষ্ট বার্তা, আলেমদের সাথে বিয়াদবি করেছে যারা, জুতা পিটা খেয়েছে তারা। আগামীর ভবিষ্যতে কোনো বেয়াদব আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে এদেশের মানুষরা প্রস্তুত আছে, ঠিক কিনা যদি বলেন? বিচার ব্যবস্থাগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আপনি চিন্তাও করতে পারবেন না, স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে এমন ধ্বংস করেছিল
স্বৈরাচারী যা রায় দিবে বিচারক সেই রায় দিবে। কথা বলেন কেন? আমি টানা প্রায় 3 বছর কোর্টে হাজিরা দিয়েছি। কয় বছর? জেল খেটেছি 22 দিন। হাসান সরকার আমার মামলার 7 নম্বর আসামি, আমি সেই মামলার 1 নম্বর আসামি। আমি কত বড় নেতা! মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে, ককটেলের মামলা। যাই হোক, ইতিহাস অনেক লম্বা, আপনারা অনেকেই জানেন। সে পুরানো ইতিহাস আমি টানতে চাই না। আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে এই 2.5টা বছর আমার মাহফিল বন্ধ করে করে দৌড়ায় দৌড়ায় কোর্টে এসে হাজিরা দিতাম। 10 দিন 12 দিন পর পরে ডেট দিত, 15 দিন পর পরে হাজিরা। এক হাজিরা মিস করলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ভয় দেখাইত। একবার তো এমন হয়েছে, ধারাবাহিক টানা 2 বছর হাজিরা দিলাম। হাজিরা দেওয়ার পর তো এখন আমাদেরকে আরো লম্বা টাইম দেওয়া দরকার, ঠিক কিনা বলে? হঠাৎ করে 15 দিন পর পরে হাজিরা দিচ্ছে। আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিচারককে বললেন যে মাননীয় আদালত, যে ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে তিনি এর সাথে কোনো সম্পর্ক তার নাই, তার এভিডেন্স কি, ওই সময় আমি কোথায় ছিলাম, আগের রাত্রে কোথায় ছিলাম, সমস্ত দলিলাদিল্লাগুলো তাদের সামনে পেশ করা হয়েছে। এত কিছু পেশ করার পরে উনি আমার দিকে ফিরেও তাকালেন না। দম্ভ এবং অহংকার কাকে বলে? তারা মনে করেছে আমরা বিরাট বিচারক হয়ে গেছি। আরে বাবা, তোর মতো কত বিচারককে আল্লাহ জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? ক্ষমতার অহংকারে এমন হয়েছে এরা আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না। আমাদেরকে গরুর রশি দিয়া বেঁধে আদালতে হাজির করেছে, আর পরিমণির মতো নষ্টা মহিলাকে হাতে মেহেদি লাগায় জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। এর মানে কি? আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কারণ পরিমণির সাথে এদের নষ্টামি সম্পর্ক আছে। এই লুচ্চা বদমাশেরা গোটা দেশটাকে জাহান্নামের রসতলে ফেলে দিয়েছিল। এইভাবে বিচার ব্যবস্থাগুলো শেষ করে দিয়েছে। নিরাপরাধ কোনো মানুষকে আমরা কারাগারে থাকুক এটা চাই না। আপনারা কি চান? আরো চিল্লাই বলেন। অপরাধীরা সাজা পাক, বিনা অপরাধে একজন মানুষও কারাগারে না থাকুক, এটা কি আপনারা চান? এটা তখন সম্ভব হবে যদি কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হয়। এর আগে হবে না, এর আগে হবে না। এবার শোনেন, মায়েজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত আনসারী সাহাবী, হুজুরের সামনে এলেন, এসে বলছেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি গুনাহ করে। হুজুর বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। অনেক সময় বলি না আমাদের বাংলা ভাষা, এই মেয়ে যাও যাও যাও, বলি না এরকম কথা, বুঝেন না আপনারা? কেউ আমাদের সামনে আসলে কোনো বিষয়কে আমরা যদি গুরুত্ব দিতে না চাই আমরা কি বলি? এই মেয়ে যাও, ঠিক কিনা বলেন? এই যে বাংলায় যে বলি এই মেয়ে যাও, এটার আরবি হচ্ছে ওয়াইহাক, যাও মেয়ে এখান থেকে, ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। তুমি গুনাহ করেছো তো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা চলে গেছে। আবার তিনি পরের দিন আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি তো গুনাহ করে আমার দেহটাকে নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পাক বানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন তিনি একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, ইস্তেগফার করো, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নাপাক হয়ে গেছি। এবার নবীজি জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করেছো? এমন কোন গুনাহ করলে? তিনটা দিন তোমাকে তওবা করতে বললাম কিন্তু তুমি তওবা করো না, আমার কাছে বারবার বলো আমাকে পাক বানান, পাক বানান। কোন অপরাধ থেকে তোমাকে আমি পাক বানাবো? কি গুনাহ করেছো? মাইজ ইবনে মালিক বলেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আমি বিবাহিত পুরুষ হয়ে আমি অন্যায় করে ফেলেছি, আমার শাস্তি কি সেটাও আমি জানি। দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে চাই কিন্তু জাহান্নামের আগুনে পড়তে চাই না। আল্লাহর নবী যেহেতু এখন বিচারকের আদালতে আছেন, তিনি বিচারকের অবস্থানে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টাকে ভালো করে যাচাই বাছাই করার জন্য এলাকার মধ্যে তিনি গোয়েন্দা পাঠালেন।
সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, তথ্য তালাশ করলেন। রাসূল জিজ্ঞেস করলেন, এলাকাবাসীকে জিজ্ঞেস করবা, আবিহি জুনুনুন আম শারিবাল খামরা, তার মধ্যে পাগলামি আছে নাকি সেই মাদক পান করেছে? একটু খোঁজখবর নিয়ে দেখা তো। নিজের মৃত্যু নিজে কামনা করে এত ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করতে চায়, তার মধ্যে কি পাগলামি টাগলামি আছে নাকি মদ্যপান করেছে? একটু খোঁজখবর নিয়ে দেখো। এলাকার মধ্যে তারা সাহাবায়ে কেরামের টিম চলে গেল, মাইজ ইবনে মালিক সম্পর্কে সকলের কাছে জিজ্ঞেস করলো। সবাই বলছে না, তার মধ্যে পাগলামিও নাই আর সে মদও পান করে না। সাহাবায়ে কেরাম এই রিপোর্ট রাসূলের কাছে এসে জমা দিলেন। আল্লাহর নবী সর্বশেষ নিশ্চিত হওয়ার জন্য এবার সাহাবীদেরকে বললেন, তোমরা মাইজের মুখের মধ্যে নাক লাগায়া চেক করো, মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে নাকি। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ। অপরাধী নিজে স্বীকার করছে আমি অপরাধ করেছি, এরপরেও আল্লাহর নবী সেখানে রায় ঘোষণা করছেন না, এটাকে সর্বশেষ পর্যন্ত যাচাই বাছাই করতেছেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দৃষ্টান্ত উপস্থাপন করলে লক্ষ্য করলেন। মাইজ ইবনে মালিক নিজে স্বীকার করলেন আমি অপরাধ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে গ্রহণ করলেন না। তথ্য তালাশ করলেন, ইনভেস্টিগেশন করলেন, অনুসন্ধান করে দেখলেন আসলে সে অন্যায়টা করেছে নাকি। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে পাগলামিও নাই, মাতলামিও নাই, তার মধ্যে মদের দুর্গন্ধ মুখে নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে দিলেন। ইসলামে ব্যভিচারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বিবাহিত হলে মৃত্যুদণ্ডের রায়, আর অবিবাহিত হলে 100 দুবরা মারার নির্দেশ আল্লাহ কোরআনে দান করেছেন। যেমন সূরা নূরে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী নারী আর পুরুষ যদি প্রমাণ পাওয়া যায়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা। আর এই বেত্রাঘাত করতে গিয়া খবরদার এদের প্রতি যে তোমাদের মায়ার উদ্রেক না হয়, আর এটা গোপনে দিলে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, ইমানদারদের এক গ্রুপের সামনে প্রকাশ্য দিবালকে এই শাস্তি কার্যকর করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাস্তি ইতোমধ্যে আফগানিস্তানে বাস্তবায়ন শুরু হয়ে গেছে, এই জন্য সেখানে জিরো টলারেন্স জারি হয়ে গেছে। জিনা ব্যভিচার আর হয় না, রাস্তায় রাস্তায় ধর্ষণ হয় না, হত্যাকাণ্ড হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের যখন বিবাহিত পুরুষ অন্যায় করেছে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে রায় দিয়ে দিলেন, তাকে কোমর পর্যন্ত জমির মধ্যে দাবায় দিয়া চতুর্দিক থেকে পাথর মারা হোক। কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্দিক থেকে যখন পাথর মারা হচ্ছে, মাইজ ইবনে মালিক আল আসলামীর গা থেকে একটুখানি রক্ত ফিনকি দিয়া বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেগেছে। খালিদ ব্যক্তিকে ধমক দিয়া বলছে, ওয়াই হাক, ধ্বংস হও তুমি, তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ তুমি তার অভিশাপ দিও না, ভৎসনা দিও না, তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে 70 জন গুনাহগার বান্দার বিপরীতে যদি তার তওবা আজকে রেখে দেওয়া হয়, মহান আল্লাহ পাক 70 জনকে মাফ করে দিবে। ভাইরা আমার, আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন। সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না, আইনের দরকার আছে না না? সে আইন কি আমার আইন, আপনার আইন, কোন নেতার আইন, বুদ্ধিজীবীর আইন, কার আইন? আরো যদি বলেন। এখন কোনো ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যদি এমন কথা কেউ বলেন, আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নেই। তিনি জীবনে কোরআন পড়েন নাই, কোরআন ধরেন নাই, কোরআন বুঝেন নাই, এই জন্য এমন বাজে কথা বলেছেন, ঠিক কিনা বলেন?
আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম। ঠিক না ভাই? আমি হতে পারি এমপি, হতে পারি মন্ত্রী, হতে পারে প্রাইম মিনিস্টার, যাই হই না কেন, ইসলাম বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় সবার ঊর্ধ্বে। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান।